হ্যালো, এখন বাজছে রাত্রের। আমার বাড়ির লোক সবাই শুয়ে গেছে। তো এখন রাত প্রায় 12টার মতো ওরকম বাজছে। তো আমি শুইনি, এখনই সবাই শুতে গেল। অনেক মানুষ শুয়ে গেছে। আমার বোনও শুয়ে গেছে। ওই যে মশারিতে আমার বোনও শুয়ে গেছে। তো আমি এখনও শুচ্ছি না। কালকে আমার এক্সাম আছে, যেহেতু ইংলিশ এক্সাম আছে আর ম্যাথ, এই দুটো এক্সাম আছে। তো আমি আজকে কিছুই পড়িনি। আজকে বাসন্তী পূজার একদম দশমী। তো সেই জন্য আমি কিচ্ছুই পড়িনি। আমি মেলায় গেছিলাম, কিচ্ছু পড়িনি ভাই। কালকে এক্সাম ম্যাথ আর ইংলিশ আর কি। তো এখন এটা বন্ধ করি লাইটটা। তো মিসেস ও ভাই, লাইট না, ফ্যান বন্ধ করতে দিই। সরি, মাই মিস্টেক। বাইরে আমার ঠাকুমা আছে। হ্যাঁ, এখনও আমার ঠাকুমা আছে। সব থেকে বেশি রাত জাগে। তো আমি আজকে কিছু হরার অ্যাক্টিভিটিস করব। এখানে আমার গপু শুয়ে আছে। আমার গপুও শুয়ে গেছে। যেহেতু এত রাত হয়ে গেছে, তো শুবে না কেন? সব বাচ্চা ঘুমিয়ে গেছে, আর আমারই ঘুম আসছে না। কি করবো ভাই? সব কিছু বন্ধ করে এক মিনিট চেক করে থামো। বাইরের এখন সব কিছু বন্ধ হয়ে গেছে। এখন আমিও নিজে ঘরের লাইটটা বন্ধ করে দেবো। এই যে মশারি, যেহেতু আমরা বাঙালি, তো মশারি তো গুজতেই হবে, তাই না? মশারিটা গুজি। তো মশারি গুজা কমপ্লিট। ব্ল্যাঙ্কেট আছে। এই যে আমার বোন শুয়ে আছে একদম অচেতনভাবে, একদম এইভাবে শুয়ে আছে। যে আমার পাশালিশ, যে ব্ল্যাঙ্কেট, ট্রাইপড, ওই যে বালিশ। তো আমি নিজের ঘরে, আর আমার বোন, যেহেতু আমার মা নেই, কয়েকদিনের জন্য মামা বাড়ি গেছে, তো আমি আমার বোনই শুই, আর শয় না কেউ। ওটাই। তো ভাবছি এখন আমি পড়ি। তো এত রাত্রে পড়বো না, কালকে সকালে উঠে পড়বো। কালকে এক্সাম দিতে যাবো, যেহেতু ফোনটা নিয়ে যাবো অবশ্যই। আমি ফোনটা কোনো জায়গায় রেখে যাই না। আমার বাবা বলছে ফোনটা কোনো জায়গায় নিয়ে যাবে, সব জায়গায় নিয়ে যাবে। আর স্কুলে যেহেতু আমার এক্সাম, স্কুল ক্লাস হচ্ছে না, ওই জন্যে ফোনটা নিয়েই যাওয়া যায়। ওকে। তো এখানে ব্ল্যাঙ্কেট এখন গায়ে দেবো। দেখি কি একটা মাথায় কি বুদ্ধি আসে, হরর অ্যাক্টিভিটি করা যায় নাকি। তো এখানটায় সবাই যেহেতু ঘুমিয়ে গেছে, আরও বাদবাকি গল্প করছি। তো আগে ট্রাইপডে ফোনটা করে নিই ডাইরেক্ট, কারণ ট্রাইপডটা তো আমার, ওই বুঝতে পারছে সবাই, আমার ক্যামেরাম্যান যেহেতু আমি, তাই। তো আজকের আমি ঘটনাটা বলছি, পুরোপুরি ঘটনাটা। মূল ঘটনা হলো, আজকে আমি আমার বোনু ডান্স করার কথা ছিল। আমি ডান্স করিনি, মানে ও ডান্স করেনি আজকে। যেহেতু গানের প্রোগ্রাম হচ্ছে, সেহেতু আজকে ডান্স হবে না। তো ওই জন্যে আজকে হচ্ছে আমরা মেলায় গেছিলাম, যে ও ডান্স করবে। তো আমরা একটু মেলা ঘোরাও হবে। মেলা মানে ওকে খেলনাবাটি টেলনাবাটি সবই কিনে দিছি। তো ফ্যানের আওয়াজে হয়তো শোনা নাও যেতে পারে ভালো করে, ইয়ারফোন লাগিয়ে নিলে আরও ভালো শোনা যাবে। তো কী যে বলবো, হ্যাঁ। তো মেলা টেলা ঘুরে দেখছি ডান্স প্রোগ্রাম যেহেতু হচ্ছে না, তো আমরা সবাই বাড়ি চলে আসলে এখন খাওয়া দাওয়া করে যেহেতু যাইনি,
খাওয়া দাওয়া করে যেহেতু যাইনি, তো এসে খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছি রাত 12টার সময়। ভাই আমার কালকে এক্সাম, আমি বাড়ির লোকের কাউকে কিচ্ছু বলিনি, সত্যি ভাই। বাড়ির লোককে আমি নিজের ঠাকুমাকে বলছি আমার 13 তারিখে পরীক্ষা, এক্সাম আছে, কালকে আমার এক্সাম, আমি কিচ্ছু করিনি। তো আমি ক্লাস 9-এ পড়ি, তো 9 মানে পাস ফেল উঠে যাওয়া, তো আমি কিচ্ছু করিনি ভাই। আমার তখন সেই টেনশন লাগছে, টেনশনে এখন আজকে আমি ঘুমাবো, ঘুমিয়ে তো ঠিকই যাবো, সকালে উঠে পড়তে হবে, সকালে 7টা ওরকম টাইমে উঠতে হবে, পড়তে হবে, আরও অনেক কাজ আছে, দেখছি কেউ আছে নাকি। কেউ নাই। এটাই রাত্রের ব্লগ ছিল, প্রথমবার আমি রাত্রে উঠে এরকম ব্লগ বানাচ্ছি, ওটাই। তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, অনেক কষ্ট লাগে ভিডিও বানাতে। কালকে কি হয়, কালকে ব্লগে পেয়ে যাবে সবাই, বাট আজকে কিছুর তো একটা আওয়াজ হচ্ছে। ওকে, এত রাত করে ঘুমাই আমি, তো আমার রাত্রে জায়গাটা বেশি বড় ব্যাপার না, আমি রাত 1টা 2টা 3টা 12টা 1টা 2টা ওরকম টাইমে আমি ঘুমাই, আমার কোনো প্রবলেম হয় না। আমার বাড়ির লোক তো ঘুমিয়ে যায়, আমি মাস্ট ফোন চালাই, নাহলে চুপচাপ ফিউচারের কথা ভাবি, টেনশান করি, সারাদিন ধরে মোবাইল দেখবো, ফিউচারের কথা ভাববো, আর রাত্রে টেনশান হবে, ফিউচারের ব্যাপার নিয়ে ভাববো। ওটাই সারা বছর না করে পরীক্ষার আগের রাতটাই আমার যথেষ্ট, মানে কালকে 2-1 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি যদি মন দিয়ে পড়াশোনা করি, মন দিয়ে হয়ে যাবে, আমাকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। সারা বছর আমি ওটাই করি, সারা বছর মজ মস্তি, পরীক্ষার আগের দিনের রাতে আর পরীক্ষার কয়েক ঘন্টা আগে একটু চোখ বুলিয়ে নেবো, বয়ে হয়ে যাবে। এটা আমার একটা হিডেন ট্যালেন্ট নাকি আমি জানি না ভাই, ওটাই। এখন যেহেতু রাত 12টা বেজে গেছে, ব্ল্যাঙ্কেট লাগে, ও ঘরে কিন্তু সবাই এসি চালিয়ে শুচ্ছে, আমি এখানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি, এসি ওখানে চালানো আর ব্ল্যাঙ্কেট এখানে আমি গায়ে দিচ্ছি। আমার এখানে জাস্ট একটা ফ্যান আছে, ওই যে জাস্ট একটা ফ্যান। তো এটাই কথা, মূল কথা। তো আমার একটা ব্লগ আসবে, ব্লগটা কেমন টাইটেল কী হবে আমি জানি না, জাস্ট তাড়াতাড়ি একটা নিউ ভিডিও আসতে চলেছে এটা বলছি। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি। এখন ভাবছি কোনো হরার অ্যাক্টিভিটি করবো না, যেহেতু এখন রাত 12টা বাজছে, খুব ইজি হবে। তো বাড়িতে তো আমার সবাই আছে,
আমি করতে পারবো না ভাই, হলো না, হলো না, মূল কথা ঠিক হলো না। তো এটা আজকে ছিল বাসন্তী পুজোর দশমী মনে হয়, দশমী। ওই জন্য ঘুরতে গেছিলাম। মূল কথার স্টোরিটা বলি। সকালে সকালে জাস্ট আমরা সবাইতে না, আমি আর আমার বোন প্ল্যানিং করছি যে আমি আর আমার বোন সকালে করবো, যেন বলে প্ল্যানিং করছি যে মেলায় ঘুরবো। আমরা দুজন যাবো বিকেলের দিকে। আমার কয়েকটা ফ্রেন্ডসকে বললাম আমি যে যাবি নাকি, চল। ওরা যাবে না। তো এখন আমার বোন বলছে দিদি আমি ডান্স করবো, দিদি আমি আজকে রাতে গানে ডান্স করবো। আজকে রাত গানে ডান্স করবো যেহেতু ওকে প্র্যাকটিস করালাম। ওর আগের দিনেরও প্র্যাকটিস ছিল, প্র্যাকটিস করে তো এখন ও ঠিকঠাক হয়ে সাজিয়েছি। আমি ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আমি সব ফিটফাট করে ওকে নিয়ে গেছি। নিয়ে গেলে পরে এখন দেখি গান হচ্ছে, ডান্স হচ্ছে না। তারপরে এখন আমার মনটা খুব আপসেট হয়ে গেলো। ওরও হলো, যেহেতু ও ডান্স করার কথা আশা করেছিল, হলো না ডান্স। তো আমরা সবাই মেলা ঘুরে টুরে ওর কিছু খেলনাপত্র কিনে খেয়ে দিয়ে চলে আসছি। বাড়ি এসে এই যে কিছুক্ষণ আগে 11টার সময় বসে থেকে এই যে 12টা লাগলো। আমি এবার স্পেশাল মানুষ তো আমি রান্না করেছিলাম একটা রেসিপি। হ্যাঁ, রেসিপির নাম বলবো না, সবাই হাসবে। হ্যাঁ, যদি শুনতে চাও তাহলে কমেন্ট করো। তো রেসিপিটা আমি শেয়ার করে দেবো যদি তোমরা চাও। তো রেসিপিটা আমি বানিয়েছি, আর ঠাকুমা একটু টমেটো করেছিল চাটনি। তো ওটা খেয়ে আমরা সবাই ঘুমিয়ে গেছি আর কি। ঘুমায় যাইনি, আমি ঘুমাইনি, সবাই ঘুমিয়ে গেছে। আমি জাস্ট একা শুনি এখনও রাত্রে ব্লগ বানাচ্ছি, জাস্ট আমি এই যে শুয়ার ব্লগ। তো মর্নিং ব্লগ একটা পেয়ে যাবা আমার পড়াশোনা নিয়ে। ওকে কোনো চিন্তা করো না, আমি আছি, সব আপডেট টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো। ওকে, তো দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন ঘুমাই আমি তাড়াতাড়ি, কালকে উঠতে হবে। কালকের ব্লগটাও তোমরা পেয়ে যাবো, কালকেই পেয়ে যাবো, আমি কথা দিচ্ছি কালকেই পেয়ে যাবো। আজকে এটা ভাবো কালকেই তো হলো, এটা রাত 12টা যেহেতু বাজে, 2টা ব্লগ আমি একসাথে ছেড়ে দেবো ইউটিউবে। ওকে, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।